ভারতকে বাদ দিয়ে গঙ্গা ব্যারাজ হলে সফলতার চেয়ে জটিলতার সংখ্যা বেশি নদী গবেষকদের। নদী অববাহিকায় ভারত, চীন ও নেপালকে নিয়ে যৌথ পানি ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছেন তারা। দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে গবেষক, প্রকৌশলী ও পরিবেশ কর্মীদের আলোচনায় এমনটাই উঠে আসে। অতিরিক্ত পানি ধরে রাখলে দক্ষিণ পশ্চিমে নদ নদীর লবণাক্ততা, অতিরিক্ত পলি জমারও শঙ্কা রয়েছে। বর্ষায় অতিরিক্ত পানি সংরক্ষণ এবং শুষ্ক মৌসুমে নিয়ন্ত্রিতভাবে তা সরবরাহের উদ্দেশ্যে পদ্মা ব্যারাজ নির্মাণ করতে যাচ্ছে সরকার। এ প্রকল্পে 2.1 কিলোমিটার দীর্ঘ ব্যারাজে প্রায় 3 মিলিয়ন ঘনমিটার পানি ধরে রাখা যাবে। তবে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া নদী গবেষক ও পরিবেশ কর্মীদের। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তারা বলেন, ব্যারাজের অপসারিত পানির কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলের লবণাক্ততা আরও বাড়বে। সেই সাথে পলি জমে নাব্যতা সংকট প্রকট রূপ নেবে। যতটুকু পানি আমি আটকাবো, সেই আটকানো পানিটা আমি অন্য কোনো সোর্স থেকে ওই নদীগুলোতে দিতে পারবো কিনা। যদি আমি না পারি, তাহলে আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা এই চিন্তা থেকে আপাতত আপনারা বের হয়ে এসে আগে এই বেস ফ্লো আপনারা ঠিক করেন। নদী গবেষকদের শঙ্কা, ভারতকে বাদ দিয়ে এ ব্যারাজ নির্মাণ করলে সামনে নানা জটিলতা বাড়বে। তাই সবার আগে গঙ্গা, তিস্তা, বরাক নদীর অববাহিকা ঘিরে ভারত, চীন ও নেপালকে সাথে নিয়ে যৌথ পানি ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে হবে। এটা মাল্টিলেটারাল হতে পারে, অ্যাটলিস্ট নেপাল, ভারত, বাংলাদেশ হতে পারে, চীনও হতে পারে, সেগুলো আমরা বলতে পারি। কিন্তু যদি ইউএন কনভেনশনগুলোতে ভারত স্বাক্ষর না করে, তাহলে এটা আমাদের কিছু করার নাই। যদি ভারত এগ্রি না করে, তাহলে আমরা বাইলেটারাল, মাল্টিলেটারাল চুক্তিগুলো করতে পারবো। কৃষি অর্থনীতিবিদরা অবশ্য বলছেন, ব্যারাজ প্রকল্প সফল হলে প্রায় 30 লাখ টন অতিরিক্ত ধান উৎপাদন সম্ভব। তবে সেজন্য জরুরি সঠিক ব্যবস্থাপনা। মাছের উৎপাদন বাড়বে বলা হচ্ছে, আপনার চালের উৎপাদন বাড়বে বলা হচ্ছে, কিছু তো বাড়বে, বাস্তবতা হয়তো তত বাড়বে না, কিন্তু বাড়বে তো কাজে আমরা খুব পজিটিভ যেই দিকটা সেটাই আমরা দেখি, এবং সঙ্গে সঙ্গে নেগেটিভ যেই দিকগুলো আছে সেইগুলোকে আমলে নেই। সরকারের দাবি, এ প্রকল্পের মাধ্যমে গড়াই, মধুমতি, কপোতাক্ষ, চন্দনা সহ দেশের দক্ষিণ পশ্চিম ও মধ্যাঞ্চলের নদ নদীর স্বাভাবিক প্রবাহ ফিরবে। সেচ সুবিধার আওতায় আসবে 28 লাখ হেক্টর কৃষি জমি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।